আমরা যাদেরকে গুরুত্বপূর্ণ মিডিয়া মনে করি, গণমাধ্যম, সেইখানে শাপলা চত্বরের যে গণহত্যা নিয়ে তারা কথা বলে, এটা কিন্তু ভয়াবহ মিথ্যাচার। আপনি বিবিসিকে আমার অত্যন্ত, আমি ব্যক্তিগতভাবে একটা গ্রহণযোগ্য মিডিয়া বলে মনে করি, বিশ্ব জুড়েই সেখানে এটা মনে করা হয়। বিবিসির তৎকালীন প্রধানের ইন্টারভিউটা শুনেন তো, তাদের যে কাদির কল্লোল, খুব নামকরা সাংবাদিক, সারা রাত ওখানে উপস্থিত ছিলেন, তিনি প্রকাশ্যে বলছেন যে ভাই আমি তো কোনো খুন দেখি নাই এইখানে রাতে। তাহলে আমরা কাকে বিশ্বাস করব? কিছু ফটোগ্রাফকে বিশ্বাস করবো নাকি? আমরাও তো তখন সাংবাদিকতা পেশাতেই ছিলাম, আমরা তো সারা রাত জেগেই ছিলাম। তখন আমার বাসা ছিল গোপীবাগ, গোপীবাগ থেকে হেঁটে শাপলা চত্বরে আসা যায়, আমিও তো সেখানে ছিলাম। তার মানে কি দাঁড়াচ্ছে? কাজে আপনারা যখন এইগুলো বলছেন, এবং যেই উপদেষ্টা আদিলুর রহমান খান, একটা বড় 51 জনের না 57 জনের নাম দিয়ে 68 জনের, তিনিও তো স্বীকার করছেন এটা এটা কোথায়, তার সে 68 জন কোথায়, এবং সে উপদেষ্টা হয়ে গেল। কাজে এর মধ্যে যে রাজনৈতিক চালগুলো এবং বক্তব্য হচ্ছে, রাজনীতির নামে আপনি বিভাজিত সংস্কৃতির চর্চা করছেন কিনা, অর্থাৎ একই দাড়ি পাল্লায় যাদেরকে মাপা দরকার ছিল, অর্থাৎ আপনি আইনের শাসন চান কিনা, আপনি এখানে গণতন্ত্র চান কিনা, সেই জায়গায় আপনাদের আসতে হবে। এটা কোন গণতন্ত্র